রমজান মাস কিংবা রমজান মাসের পরেও কিন্তু আপনারা এরকম একটি ডিম চপ খেতে পারেন। ডিম চপ বানানো কিন্তু খুব কঠিন কিছু না। আসসালামু আলাইকুম, শুভালাভস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে বানাবো ডিম চপ। তার জন্য আমি নিয়ে নিলাম দুটো ডিম, আর এখানে পরিমাণ মতো নিয়ে নিলাম আলু। যেহেতু আলুগুলো ছোট ছিল তাই আমি এখানে এতটুকু পরিমাণই আলু নিয়েছি, তো সেদ্ধ করে নিলাম। আর দেখতে পাচ্ছেন ডিমগুলো আমি কিভাবে কেটে নিয়েছি। আমি 4 ভাগে 2টা ডিম আমি কেটে 8 ভাগ করে নিয়েছিলাম। তো এখানে আলুগুলোকে আমি ভালো করে মেশ করে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি, আর এখানে উপর থেকে যেটা দিয়ে দিলাম এটা হচ্ছে চিলি ফ্লেক্স। আর এখন দিয়ে দিলাম চাট মশলা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন আলুটা যখন মেশ করবেন এটা যেন ভালো করে মেশ হয়, না হলে কিন্তু ডিম চপটা খেতে ভালো লাগবে না। তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমার কাছে মনে হয়েছে ধনিয়া পাতাটা না দিলে খেতে ভালো লাগবে না। এখন সবগুলো উপকরণ একসাথে মিলে আমি একটা ভর্তা তৈরি করে নিলাম। ভর্তাটা করে নেওয়ার পর এই মুহূর্তে আলুর ভেতরে আমি ডিমটা সুন্দর করে ওভারকুক করে নিব। এই তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডিমকে আমি আলুর ভেতরে এরকম করে নিয়ে চপ বানিয়ে নিব। আপনারা চেষ্টা করবেন আলতো হাতে এভাবেই ডিমটাকে ভেতরে ঢুকিয়ে চপ বানিয়ে নিতে। আর হ্যাঁ, আমি যেহেতু 4টা ডিমকে 8টা ভাগে ভাগ করেছি, আপনারা চাইলে কিন্তু একদম মাঝামাঝি ভাগ করে 2 ভাগ করে নিতে পারেন। তো প্রত্যেকটা ডিমকে আমি আলুর ভিতরে দিয়ে চপ বানিয়ে নিচ্ছি এবং হাত দিয়ে এভাবে করে গোল বা লম্বালম্বি শেপ করে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার প্রত্যেকটা ডিম চপ বানানো। আমার এই পেজ বা চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেল এবং পেজের পাশে থাকবেন। এই তো হয়ে গেছে আমার ডিম চপ বানানো। এখন একটি ডিম নিয়ে নিব। ডিমটা নিয়ে কুসুম থেকে সাদা অংশটা সরিয়ে নেব, কারণ সাদা অংশটাই আমার খুব জরুরি। আমার এখানে কুসুমের কোনো দরকার নাই, তাই কুসুমটা আমি সরিয়ে নিলাম। এখানে একটা ডিমই নিয়েছি, আপনারা চাইলে 2টা ডিমও নিতে পারেন। আর নিয়ে নিলাম এখানে ব্রেড ক্রাম্ব ছাড়া কিন্তু অবশ্যই ডিম চপটা খেতে ভালো লাগবে না। তো প্রথমে আমি একটি ডিম চপ নিয়ে ডিমের সাদা অংশতে চুবিয়ে ব্রেড ক্রাম্বটা চুবিয়ে নিলাম। এভাবে আমি প্রত্যেকটা ডিম চপকে ডিমের সাদা অংশতে প্রথমে চুবিয়ে নিব, তারপর ব্রেড ক্রাম্বে চুবিয়ে কোট করে নিব। এভাবেই হয়ে যাবে কিন্তু এক একটা ডিম চপ। তো এভাবে আপনারা বানিয়ে কিন্তু ফ্রোজেন করে রাখতে পারেন অনেক দিনের জন্য। জাস্ট খুলে ভেজে নিলেই কিন্তু বিকেলের নাস্তা বা ইফতারিতে গরম গরম পরিবেশন করতে পারেন। এই তো আমার প্রত্যেকটা ডিম চপ বানানো কমপ্লিট। এখন শুধু ভাজাভাজির পালা। ডিম চপগুলো কিন্তু খুব মুচমুচে হয়েছিল এবং ভিতর থেকে খুবই মজার হয়েছিল এবং নরম হয়েছিল। তো প্রথমে আমি একটি প্যান বসিয়ে তাতে তেল গরম করে প্রত্যেকটা ডিম চপ দিয়ে দিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। ভাজার সময় চেষ্টা করবেন যখন তেলটা খুব গরম হয়ে যায় তখন চুলার আঁচটা লো ফ্লেম করে দিতে। এই তো আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে ডিমের চপগুলোকে ভেজে নিচ্ছি। খুবই আলতো আছে ভাজতে হবে। এখানে কিন্তু আমার ডিম চপগুলো পুড়ে যায়নি, জাস্ট একটু লাল হয়েছিল। খেতে কিন্তু আসলেই খুব মজার হয়েছিল। তো কেমন হয়েছে আজকের রেসিপি অবশ্যই কমেন্টস করতে কেউ ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে আমার এই পেজটিকে অবশ্যই ভালোবাসা দিয়ে ভরিয়ে দিবেন। তো এই তো আমার ডিম চপ ভাজাভাজি শেষ। তো আমি এগুলো ইফতারিতে পরিবেশন করেছিলাম একদম টমেটো কেচাপ দিয়ে। আপনারা চাইলে একদম সন্ধ্যার নাস্তাতেও কিন্তু এটা রাখতে পারেন। তো কেমন হয়েছে আজকের ডিম চপ অবশ্যই কমেন্টস করতে কেউ ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ নতুন আরেকটি রেসিপিতে।